নমস্কার। আজকে আমরা ফার্মা ইন্ডাস্ট্রির খুব পরিচিত কিন্তু প্রায় ভুল বোঝা হয় এমন দুটি বিষয় নিয়ে কথা বলবো, কোয়ালিটি পলিসি আর কোয়ালিটি অবজেক্টিভস। অনেকেই এগুলোকে শুধু কিছু কাগজপত্র বা অডিটের ঝামেলা বলে মনে করেন। তো চলুন আজ আমরা এই ধারণাটা ভেঙে দেখি কিভাবে এই জিনিসগুলো আসলে একটা কোম্পানির কোয়ালিটির মূল ভিত্তি তৈরি করে। দেখুন, যখনই কোয়ালিটি পলিসি বা অবজেক্টিভসের কথা ওঠে, বেশিরভাগ মানুষের মাথায় কি আসে? কিছু ভারী ভারী শব্দ লেখা একগাদা ডকুমেন্ট, তাই না? তো আমাদের আজকের আলোচনাটা শুরুই হবে এই সাধারণ ধারণাটাকে একটু চ্যালেঞ্জ করে। চলুন প্রশ্নটা সোজাসুজিই করি। আমাদের মধ্যে অনেকেই কি এটা ভাবি না যে এই সব ডকুমেন্ট তো বানানোই হয় শুধু অডিটরদের দেখানোর জন্য? দৈনন্দিন কাজের সাথে এর আর কী সম্পর্ক? বিশ্বাস করুন, এই ভাবনাটা কিন্তু ইন্ডাস্ট্রিতে বেশ কমন। এই যে ধারণাগুলো দেখুন, এগুলো আমাদের খুব পরিচিত, যে পলিসি বানানো হয় শুধু অডিটের জন্য, অথবা খুব বেশি হলে অফিসের দেয়ালে সুন্দর করে বাঁধিয়ে রাখার জন্য। কিন্তু সত্যিটা হলো, এর পেছনের দৃষ্টিভঙ্গিটা একদম অন্যরকম আর অনেক বেশি শক্তিশালী। তাহলে চলুন এই ভুল ধারণাগুলো থেকে বেরিয়ে এসে আসল বিষয়টা বোঝার চেষ্টা করি। এই কোয়ালিটি পলিসি জিনিসটা আসলে কি? এটা কিন্তু শুধু একটা কাগজ নয়, তার চেয়ে অনেক বড় কিছু। খুব সহজ করে বললে, কোয়ালিটি পলিসি হলো কোম্পানির একদম টপ ম্যানেজমেন্টের তরফ থেকে দেওয়া একটা পাকা কথা বা প্রতিশ্রুতি। এটা হলো সেই ভিত্তি যার উপর পুরো কোয়ালিটি সিস্টেমটা দাঁড়িয়ে থাকে। ম্যানেজমেন্ট এর মাধ্যমে বলছে, হ্যাঁ, আমরা গুণমানের ব্যাপারে 100% প্রতিশ্রুতিবদ্ধ। এখানে আমরা দুটো একেবারে ভিন্ন মানসিকতার তুলনা দেখতে পাচ্ছি। একদিকে পলিসিকে দেখা হচ্ছে শুধু অডিটের সময় ধুলো ঝেড়ে বের করার মতো একটা স্থির নথি হিসাবে, আর অন্যদিকে যেটা কিনা সঠিক দৃষ্টিভঙ্গি, সেখানে এটাকে একটা জীবন্ত নীতি হিসাবে ধরা হয়, এমন একটা গাইডলাইন যা আমাদের প্রতিদিনের প্রত্যেকটা কাজে পথ দেখাবে। আর এই স্লাইডটাতেই আমরা দেখতে পাচ্ছি যে ওই বড় বড় কথাগুলো কিভাবে ছোট ছোট কাজের মধ্যে দিয়ে সত্যি হয়ে ওঠে। যখন একজন কর্মী ঠিকঠাক এসওপি মেনে চলেন বা কোনো ভুল হলে সেটা না লুকিয়ে সাহস করে রিপোর্ট করেন, তখনই বোঝা যায় যে কোয়ালিটি পলিসি শুধু কাগজে নয়, কোম্পানির কালচারে মিশে গেছে। আচ্ছা, কোম্পানি তো একটা বড় প্রতিশ্রুতি দিল, কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ হবে কি করে? এখানেই আসছে কোয়ালিটি অবজেক্টিভস। এটাকেই বলা যেতে পারে পলিসির মতো একটা বড় আইডিয়ার সাথে প্রতিদিনের কাজের মেলবন্ধন ঘটানোর একটা ব্রিজ বা সেতু। ধাপ দুটো খেয়াল করুন, একদম সহজ। প্রথম ধাপে পলিসির মাধ্যমে কোম্পানি একটা প্রতিশ্রুতি দেয়, কিন্তু শুধু কথা দিলেই তো আর কাজ হয় না। তাই আসে দ্বিতীয় ধাপ, অবজেক্টিভস, যেটা কিনা ওই প্রতিশ্রুতি পূরণের জন্য একটা সুনির্দিষ্ট অ্যাকশন প্ল্যান বা কার্যপরিকল্পনা তৈরি করে। একটা হলো ঘোষণা, আর অন্যটা হলো সেই ঘোষণা বাস্তবায়নের রোডম্যাপ। সুতরাং এটাই হলো মূল বিষয়। কোয়ালিটি অবজেক্টিভস আসলে ওই বড় প্রশ্নটার উত্তর দেয় যে, আচ্ছা, আমরা তো ভালো কোয়ালিটির কথা বললাম, কিন্তু সেটা অ্যাচিভ করব কিভাবে? মানে এটা হলো পলিসিকে কাজে পরিণত করার একটা প্র্যাকটিক্যাল গাইড। বেশ, তাহলে তো বুঝলাম যে অবজেক্টিভস দরকার, কিন্তু এমন লক্ষ্য বা অবজেক্টিভস কিভাবে তৈরি করা যায় যা সত্যিই কোনো কাজে আসবে? কারণ একটা অস্পষ্ট ইচ্ছার তো কোনো দাম নেই, তাই না? লক্ষ্য হতে হবে একেবারে আসল এবং সুনির্দিষ্ট। একটা ভালো আর কার্যকর কোয়ালিটি অবজেক্টিভসের মধ্যে এই তিনটি জিনিস থাকতেই হবে। ১. এটা হতে হবে একদম স্পষ্ট আর নির্দিষ্ট। ২. এটাকে সংখ্যা দিয়ে মাপা যেতে হবে, মানে এটা হতে হবে পরিমাপযোগ্য বা মেজারেবল। আর ৩. এটা শেষ করার জন্য একটা নির্দিষ্ট ডেডলাইন বা সময়সীমা থাকতে হবে। এই উদাহরণটা দেখুন, পার্থক্যটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আমরা ভালো কোয়ালিটি করব, এটা শুনতে খুব ভালো লাগে, কিন্তু এটা একটা ইচ্ছা মাত্র, এর কোনো মানে নেই। অন্যদিকে যখন বলা হয় আমরা এই বছর রিপিট ডেভিয়েশন 20% কমাবো, তখন সবার কাছে একটা পরিষ্কার লক্ষ্য থাকে এবং বছরের শেষে আমরা মেপে দেখতেও পারবো যে আমরা সফল হয়েছি কিনা। এই যে সংখ্যাটা দেখছেন 20%, আসল শক্তিটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। যখনই আপনি একটা নির্দিষ্ট পরিমাপযোগ্য সংখ্যা জুড়ে দিচ্ছেন, তখনই একটা সাধারণ ইচ্ছা একটা শক্তিশালী কর্মপরিকল্পনায় বদলে যাচ্ছে। এতক্ষণ তো আমরা কি আর কিভাবে নিয়ে কথা বললাম। এখন আসা যাক সবচেয়ে জরুরি প্রশ্নে, কেন? কেন এই পুরো প্রক্রিয়াটা এত গুরুত্বপূর্ণ? এর আসল মানেটা কোথায়? একটু ভাবুন তো, যখন কোনো রেগুলেটরি অথরিটি, ধরুন ইউএস FDA বা WHO, একটা কোম্পানিতে অডিট করতে আসে, তারা ঠিক কি খোঁজে? শুধু কিছু সুন্দর করে লেখা ডকুমেন্ট, নাকি তার চেয়েও গভীর কিছু? আর এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। নিয়ন্ত্রকরা দেখতে চান যে কোম্পানির কোয়ালিটি কালচার কতটা জীবন্ত। পলিসিটা কি শুধু ম্যানেজমেন্টের ফাইলে আটকে আছে,
নাকি ফ্যাক্টরির ফ্লোরে কাজ করা প্রত্যেকটা কর্মী তার কাজের মাধ্যমে সেটাকে সত্যি করে তুলছেন? তারা কাগজে লেখা কথার চেয়ে কাজের প্রমাণ দেখতে চান। আমাদের পুরো আলোচনা সারমর্ম কিন্তু এই একটা লাইনেই বলা যায়। কোয়ালিটি পলিসি হলো কোম্পানির দেওয়া একটা বড় প্রতিশ্রুতি, আর কোয়ালিটি অবজেক্টিভস হলো সেই প্রতিশ্রুতি পূরণের জন্য প্রতিদিনের ছোট ছোট কিন্তু অত্যন্ত জরুরি কিছু পদক্ষেপ। আর এই দুটো সঠিক মেলবন্ধনই একটা সত্যিকারের শক্তিশালী কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম গড়ে তোলে।